আমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি মিকি মাউসের ছবিগুলো। তো এই ধরনের ছবি আমরা এমএস পেইন্ট দিয়ে কিভাবে বানাতে পারবো। আমি পেইন্ট সফটওয়্যারটাকে ওপেন করে নিয়েছি। এখন এই যে সার্কেলটা দেখতে পাচ্ছি, শিফট ধরে টানতে হবে পেজের মধ্যে। ঠিক এতটা পরিমাণে টানলাম এবং পেজের মধ্যে আমি রেখে দিচ্ছি। আবারও গোল সার্কেলটাকে নিয়ে শিফট ধরে আবার টানবো। এবার এটাকে সিলেক্ট করব, তার জন্য সিলেক্ট রেক্ট্যাঙ্গুলার সিলেকশন, পুরোটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, কপি করব এবং এটা রেখে দিচ্ছি। এবং দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডও চলে আসছে উঠে। তার জন্য সিলেক্টে আবার যাব এবং ট্রান্সপারেন্ট সিলেকশন এখানে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু উঠে গেছে। এবার ঠিকঠাকভাবে রেখে দেব। যেটা কপি করা ছিল সেটাকে আমরা পেস্ট করব, রাইট ক্লিক, পেস্ট, এবং পাশেই ঠিকঠাকভাবে এটাকেও বসিয়ে দেব। এই হলো। এবারে ইরেজারটা নিয়ে ঠিক এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এবং এগুলোকে মুছে দিতে হবে। খুব সাবধানে মুছতে হবে যেন অন্য আউটলাইনগুলো মুছে না যায়। এই মোছা হলো। আবারও আমরা গোল শেপটাকেই নিয়ে নেব। এই নেওয়া হলো। এবার সিলেক্ট, এখানে এসে ফ্রি ফ্রম সিলেকশন এটাকে নেব আর এইরকমভাবে পুরোটাকে মার্ক করব, সিলেক্ট করব। এর ভিতরে রাইট ক্লিক, কপি, আবার রাইট ক্লিক, পেস্ট। এইটাকে এবার এর পাশে ঠিকঠাকভাবে বসিয়ে দেবো যেন উপর দিকেও সমান থাকে এবং নিচের দিকেও সমান থাকে। এই হলো। পরের হচ্ছে কার্ভ, এটাকে নেব। নেওয়ার পর এখান থেকে শুরু করে একদম কোনাকুনিভাবে নিচে এরকমভাবে টানবো। এখানে টিপে ধরে টানবো, একদম বাইরে নিয়ে আসবো। ঠিক একই রকমভাবে এখানেও টিপে ধরে এদিকে টানবো। এরকম রাখলাম। এবার এটাকে ধরে বাইরে নিয়ে আসবো। এটাকেও সিলেক্ট করব। সিলেক্ট অপশনে গেলাম, রেক্ট্যাঙ্গুলার সিলেকশন, পুরোটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক, কপি, এবার এটাকে নিয়ে গিয়ে ঠিকঠাক বসাবো। আবার রাইট ক্লিক, পেস্ট, তারপর রোটেট এবং শেষেরটা ফ্লিপ হরিজন্টাল এখানে ক্লিক করব। তাহলে এটা ঘুরে গেল এবং এর পাশে এটাকে ঠিকঠাকভাবে বসিয়ে দেব। এই হলো। এবার ইরেজারটা নিয়ে ঠিক এইগুলোকে এখান থেকে শুরু করে মধ্যে একটা ক্লিক, এই পাশে একটা ক্লিক এবং নিচের এগুলো মুছে দেব। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক এবং এটাকেও মুছে দেব। নিচের এইটুকু সামান্য মুছব, একটু বাড়িয়ে দিলাম। এই হলো। থাক। এবার গোল সার্কেলটাকে নিলাম, এরকম লম্বা করে টানলাম। এটাকেও বাইরে নিয়ে যাব এবং এটাকেও সিলেক্ট করব। সিলেক্ট রেক্ট্যাঙ্গুলার সিলেকশন, পুরোটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, কপি, এবার এখানে বসিয়ে দিলাম ঠিকঠাক করে। যেটা কপি করা আছে সেটাকে পেস্ট করব, রাইট ক্লিক, পেস্ট, এবং অপর দিকে এটাকে বসিয়ে দিচ্ছি। আবারও গোলটাকে নিচ্ছি, ভেতরে এটাকে বসিয়ে দিচ্ছি। এটাকেই বাইরে নিয়ে গিয়ে
আবারও একই কাজ, সিলেক্ট রেক্ট্যাঙ্গুলার সিলেকশন, পুরোটাকে সিলেক্ট, রাইট ক্লিক, কপি। এবার এখানে বসিয়ে দিচ্ছি। এবার রাইট ক্লিক, পেস্ট। এইটাকে এবার এই দিকে বসিয়ে দিচ্ছি। এই হলো। এবার কার্ভ, এটাকে নিলাম, ঠিক এখান থেকে শিফট ধরে এখানে ঠেকিয়ে দিলাম। এখানে একটু নামিয়ে দিলাম, এখানেও একটু নামিয়ে দিলাম। এই হলো। আবারও কার্ভটাকে নিয়ে এখান থেকে আবারও শিফট ধরে সোজা করে টানবো। এখানে একটু উপর দিয়ে উঠিয়ে দিলাম, এখানেও ঠিক একই রকম উপর দিয়ে উঠিয়ে দিলাম। এবার এটাকে চোখের এই দাগের ঠিকঠাকভাবে বসিয়ে দিতে হবে। এটা হলো। পরবর্তী কাজ হচ্ছে আবারও একই কার্ভ নিয়ে শিফট ধরে আবারও শিফট ধরে এই অবধি টানলাম, নিচে এখান থেকে নিচে নামালাম, ঠিক অপর দিকেও তাই নিচে নামালাম, গোল করে দিলাম ঠিকঠাক করে। হলো। আবারও কার্ভ নিয়ে শিফট ধরে এই মাথা থেকে ওই মাথা আবারও ধরে নামিয়ে দিলাম। এবার এটাকে ঠিকঠাকভাবে বসিয়ে দিচ্ছি। এই হলো। এবার লাইন শেপটাকে নিয়ে এখানে একটু টেনে দিচ্ছি, সামান্য একটু ছোট্ট করে। এই হলো। এই দিকেও একই রকম। ঠিক আছে। এবার গোল শেপটাকে নিয়ে এখানে একটা এরকম ভাবে টেনে দিচ্ছি। এটাকে ঠিকঠাকভাবে বসিয়ে ব্যাস, এটা আমাদের কমপ্লিট। পুরোটাকে সিলেক্ট করব। তার জন্য আবারও সিলেক্ট অপশন, রেক্ট্যাঙ্গুলার সিলেকশন, পুরোটাকে সিলেক্ট করলাম। এবার ভেতরে রাইট ক্লিক, কপি, রাইট ক্লিক, পেস্ট। এটাকে এবার এই পাশে টেনে এনে বসিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঘোরাবো, তার জন্য রোটেট এবং শেষেরটা ফ্লিপ হরিজন্টাল। এ পাশে ঘুরে গেল। এবার কালার করব, কালার অপশনে এসে কালোটাই থাক। এবার এগুলোতে কালো করে দিচ্ছি। মুখে একটা দাগ টানতে হবে, মুখে একটা ছোট্ট করে মুখের ভেতরে দাগ টেনে দিচ্ছি। এটাতেও একই রকম ভাবে। এই হলো। কালো রংটা নিয়ে আবারও একটু রং বাকি আছে, রংগুলো করে দেই। এই হলো কালো রঙের কাজ শেষ। আবারও অন্য একটা রং এখানে করে দিলাম। এবার পরেরটাই অন্য একটা রং নিয়ে এখানে করে দিলাম। এবার লাল রংটাকে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিলাম, এটাতেও একটা, এটাতেও একটা। এখন আমাদের পুরোপুরি বানানো কমপ্লিট। তো এরকমভাবে আপনারাও চেষ্টা করুন। যদি কারো কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন, আমি ওখানেই বলে দেবো।